আমেরিকার সবচেয়ে বড় দানব বলা হয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কনকে। এক কথায় স্রেফ পালিয়ে গেল এই দুই জায়ান্ট। জেরাল্ড ফোর্ডের এমনই দুরবস্থা, একে মেরামত করা ছাড়া কোনো উপায় নেই। বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানবাহী জাহাজ, সব মিলিয়ে শক্তির প্রদর্শন ছিল চোখে পড়ার মতো। কিন্তু ইরানের মিসাইল আর ড্রোন হামলার মুখে বালির বাঁধের মতো ভেঙে পড়ে সেই আধিপত্যের হিসাব। বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি, আহত নাবিক, শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী। আব্রাহাম লিঙ্কনকেও ইরান উপকূল থেকে অনেক দূরে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ তবুও টিকতে পারল না ইরানের সামনে। ট্রাম্পের আধুনিকতম বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এই বিশাল রণতরীটি এখন অবস্থান করছে ইউরোপের ক্রোয়েশিয়ার স্প্লিট বন্দরে। শনিবার সকালে জাহাজটিকে বন্দরে নোঙর করতে দেখেছেন ফরাসি বার্তা সংস্থার সাংবাদিকরা। এর আগে গ্রিসের ক্রিট নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল এই রণতরী। তারও আগে ইরানের হামলায় জাহাজটিতে আগুন লাগে, আহত হন অন্তত 2 ক্রু সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে সেটিকে ক্রিটে ফিরিয়ে নিতে হয়। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উপস্থিতি গড়ে তোলে আমেরিকা ও ইসরায়েল। মোতায়েন করা হয় বিশ্বের সবচেয়ে উন্নত দুটি বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন। সঙ্গে ছিল কয়েক ডজন যুদ্ধবিমান, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। ইরানের সামনে দাঁড়ানোর আগেই একের পর এক আঘাতে দুর্বল হয়ে পড়ে এই শক্তিশালী রণতরী। শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতেই পালাতে হয় যুদ্ধক্ষেত্র থেকে। বিশ্লেষকদের মতে ইরানের মিসাইল সক্ষমতাই এখানে বড় ভূমিকা রেখেছে। মাঝারি ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন সব মিলিয়ে এক জটিল প্রতিরক্ষা ভেদকারী হামলা কৌশল গড়ে তুলেছে তেহরান। তাদের মিসাইলগুলো রাডার ফাঁকি দিয়ে চলতে পারে উচ্চ গতিতে, এমনকি আকাশেই পথ পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয়, সমুদ্র লক্ষ্য করে আঘাত হানার জন্য বিশেষভাবে তৈরি অ্যান্টিশিপ মিসাইলও রয়েছে ইরানের হাতে। এই পরিস্থিতিতে জেরাল্ড আর ফোর্ডকে সরিয়ে নেওয়া মানে শুধু একটি জাহাজের পিছু হটা নয়, বরং পুরো অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হওয়া। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী যখন ইরানের আঘাতে টিকতে পারে না, তখন প্রশ্ন উঠেছে এই সংঘাতের আসল নিয়ন্ত্রণ এখন কার হাতে? রায়হান কবির শুভ্র, ৭১।